হ্যালো ভিউয়ার্স, চলে গেলাম বাফেট লঞ্চে। এটা অবস্থিত উত্তরার 7 নম্বর সেক্টরে এবং এখানে 101 প্লাস আইটেম সাথে আনলিমিটেড খাবার দাবার তো তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড নিজের ইচ্ছে মতন কিন্তু ফুচকা সাথে হচ্ছে সামুদ্রিক মাছ, কাঁকড়া, ইটিসি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলস দিয়ে দিব, তোমরা কিভাবে যাবে, বুকিং কিভাবে দেওয়া লাগবে, ডিনারে কত টাকা অ্যান্ড লাঞ্চে কত টাকা, উত্তরা কোথায় এটা অবস্থিত, কত নাম্বার সেক্টরে অবস্থিত, এবং তোমরা কিভাবে খাবারটা শুরু করবে দেন কিভাবে শেষ করবে সেটাও আমি এখানে বলে দিব, কারণ আমরা কিন্তু একটা ভুল করেই ফেলেছি। তো চলো যাওয়া যাক। এখন কিন্তু আমি চলে আসলাম উত্তরা 7 নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের একদমই সামনে। তো এখন কিন্তু আমি একদম লিফটের মাধ্যমে চলে আসলাম 14 তলায়। 14 তলায় কিন্তু তোমরা পেয়ে যাবা হচ্ছে এই বাফেট লাঞ্চটা। তো আমি কিন্তু ঢোকার সাথে সাথে একটা মিরর ভিডিও করে নিলাম, কারণ এখানে সুন্দর একটা মিরর সাজানো রয়েছে। তো এখন দেখো আমি ভিতরটায় ঢুকে পড়লাম। এখন আমরা তো চলে গিয়েছিলাম অনেক আগে, তো যাওয়ার পর তো দেখি যে তেমন মানুষ আসে নাই, তো এর কারণে আমি প্রত্যেকটা ভিডিও সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম। তবুও অনেক বেশি নার্ভাস ফিল লাগছিল, কেননা আমি লাইফে ফার্স্টবার বাফেটে গিয়েছি অ্যান্ড অনেক বেশি কেমন ভয় ভয় লাগতেছিল। তো এর কারণে হচ্ছে আমি নর্মালি যেভাবে পারতেছি ওইভাবে হচ্ছে ভিডিও করার ট্রাই করতেছি। আচ্ছা চলো এখন চলে যাই আমরা মূল ভিডিওতে। এখানে তোমরা যাওয়ার আগে বাসা থেকেও বুকিং দিতে পারবে, দেন হচ্ছে তোমরা যেও বুকিংটা দিতে পারবে। আমার কাছে মনে হয় বাসা থেকে বুকিংটা দেওয়াটাই ভালো, কারণ বাসা থেকে বুকিংটা দিলে তারা একটা টেবিল তোমাদের জন্য বুকিং করে রাখবে, আর তুমি যদি সেখানে যে বুকিং দাও তাহলে কিন্তু টেবিল না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর তোমরা একটা জিনিস ট্রাই করবে যে হচ্ছে ছুটির দিন বাদে যেই দিনগুলো পড়ে সেই দিনে যাওয়ার জন্য, কারণ শুক্র শনি অনেক বেশি ভিড় থাকে এবং শুক্র শনির প্রাইসটা হচ্ছে তারা লাঞ্চে নিয়ে থাকে 850 করে, অ্যান্ড ডিনারে কিন্তু সবসময় হচ্ছে 850। অ্যান্ড তোমরা যদি শুক্র শনি বাদে বাকি দিনগুলোতে যাও তাহলে তারা প্রাইসটা নেবে 800। অ্যান্ড তারা কিন্তু প্রায় সময় অফার দিয়ে থাকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অফার পাইনি। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কারো যেতে ইচ্ছা করে তাহলে তোমরা এখন দুশ্চিন্তায় পড়ে যাবে যে হচ্ছে যাবো যে, বাট কিভাবে যাবো, লোকেশন কিভাবে। তো আমি কিন্তু তোমাদের সরাসরি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিলাম, তো এখান থেকে কিন্তু তোমরা ফোন করে তাদের বুকিং করে যেতে পারবে খুব সহজে, তারাও কিন্তু লোকেশনটা দেখিয়ে দিবে। ঢাকার মধ্যে এত সুন্দর একটি বাফেট আমি পাবো সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আর এখানে কিন্তু 101 প্লাস আইটেম গাইস। আমি কিন্তু যেটা ভুল করেছি সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা প্রথমে যে হচ্ছে কাচ্চি দেন বিরিয়ানি ভাত সবকিছু হচ্ছে আগে ভাগে খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমাদের পেটটা ভরে যায়। অ্যান্ড আমরা কিন্তু গরু মাংসটাই খেতে পারি না গাইস, কি কপাল আমাদের বলেন। তো এগুলো খেয়ে আমাদের অবস্থা হয়ে গিয়েছিল টাইট, তো আর কি বলবো, এর কারণে আমরা আর বেশি কিছু খেতে পারি নাই। আর এখানে কিন্তু তাদের 2-3 জায়গা হচ্ছে ডেকোরেশন করা আছে শুধুমাত্র ছবি তোলার জন্য। তো এক একটা ডেকোরেশন তোমরা দেখো কতটা বেশি সুন্দর করে তারা সাজিয়েছে, তো আমার তো দেখে অনেক বেশি ভালো লেগে যায়। তো আমি তো এসেই যেহেতু দেখেছি যে এত কম মানুষ, তো আর কি করবো, সাথে সাথে শুধু ছবি তোলা শুরু করে গাইস। আমি এক কথা এত ছবি তুলেছি অ্যান্ড এত ভিডিও করেছি সেগুলো আর কি বলার বাহিরে। আর তাদের ব্যবহার যদি আমি বলি, আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড তাদের প্রত্যেকটা খাবার আইটেমও একদম অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটিফুলও ছিল। আমার এই ভিডিওটা দেখার পরও যদি তোমাদের কোনো কনফিউজ থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা, এটার খাবারের টাইমটা আমি তোমাদের বলে দিচ্ছি। লাঞ্চের যে টাইমটা থাকবে সেটা হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত আনলিমিটেড তোমরা খেতে পারবে নিজের মন মতো। বাট এখানে একটা তারা কথা বলে দিয়েছেন যে খাবার অপচয় করতে না। তোমাদের যদি দরকার পড়ে তোমরা বারবার শতবার নিয়ে খাবে, বাট একেবারে নিয়ে খাবার নষ্ট করবে না। আর যদি তোমরা 200 গ্রাম বা 400 গ্রাম খাবার নষ্ট করো তাহলে তারা আলাদা করে চার্জ ধরা হবে তাদের। তো এইখানে দেখো আরেকটা সুন্দর ডেকোরেশন করা ছিল, তো তোমরা চাইলে 2 জায়গায় হচ্ছে ছবি তুলতে পারবে। এখন চলো আমরা খাবার দাবার শেষ করেই তো ফেলবে, এখন চলো একটু ডেজার্ট আইটেমে চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে অনেকে ডেজার্ট আইটেম নিচ্ছিল, তো আমরাও নিয়ে নিলাম ডেজার্ট আইটেমগুলো। তো এখানে কিন্তু শিরনি, পায়েস, অনেক ধরনের কেক আইটেম ছিল, সাথে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা মজার খাবার ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবগুলো তো ডেজার্ট আইটেম খেতে পারি না, বাট আমার যেটা যেটা পছন্দ আমি সেটা সেটা খেয়েছি। বাট এটাই আমি ভুল করেছিলাম, তো বাসা থেকে কথা দিয়ে গিয়েছিলাম যে যা আছে সেটাই খাবো, যেভাবে হোক খাবো খাবো খাবো। তোমরা নিজেরাই দেখো এখানে কতটা কম ভিড় ছিল অ্যান্ড এত সুন্দর করে মানুষজন নিয়ে নিয়ে খাচ্ছে নিজের ইচ্ছে মতো। তোমরাও আসলে কিন্তু ঠিক এইভাবে নিজের ইচ্ছে মতো নিয়ে বারবার খেতে পারবে। তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো ভাবলাম যে সবাই যেহেতু এইভাবে নিয়ে নিয়ে খাচ্ছে তাহলে আমিও একটু ভিডিও কেন করবো না বলো তো দেখি। তা আমি বললাম আমার ক্যামেরাম্যানকে যে আমাকে একটু ভিডিও করে দাও, আমারও খুব শখ এখানে এসে খাবার নিব, এটা ভিডিও করব। তো ফার্স্টে ডেজার্ট আইটেমটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, বাট আমি পারি না, আমার
অনেক বেশি ভয় লাগতেছিল। তারপর সবাইকে দেখার পরে আমার অনেক বেশি সাহস বেড়ে যায়। অ্যান্ড দেন আমি হচ্ছে সব সালাদ নেওয়ার জন্য এখানে প্রস্তুত হয়ে পড়লাম, অ্যান্ড সবগুলো সালাদই আমি নিচ্ছিলাম। অ্যান্ড তাদের সালাদের যদি আমি কথা বলি গাইস, এত মজা ছিল, আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে। তারপরে দেখো আমাদের টেবিলটা আমি দেখাচ্ছিলাম, এত কিছু নিয়েছি, অর্ধেক খেয়ে আর তো খেতেই পারতেছিলাম না। তো বলো আর কি করার, ভাবতেছি যে এটা কখন শেষ করবো আর ওগুলোই বা কখন খাবো, আর বাকি আইটেম তো পড়েই আছে। তো তারপরে শেষ করে, অনেক কষ্ট করে শেষ করে স্যুপ নিলাম, আর এখানে আমি থাই স্যুপটাই নিয়েছিলাম, কারণ আমাদের কাছে এই থাই স্যুপটাই সব থেকে বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ একসাথে তো আর সবকিছু খাওয়া সম্ভব না, আর আমার হাতে তো আছে 3 ঘন্টা টাইম, তো কেন আমি ঘুরে ঘুরে খাবো না বলেন তো দেখি। তারপরে একটু খাবার দাবার শেষ করে আবার ঘুরতেছি, রেস্ট নিতেছি, হাঁটাহাঁটি করতেছি, ছবি তুলতেছি, আবার দেখতেছি, আবার খাইতেছি, মানে নিজের ইচ্ছে মতন আর কি। তো এখানে দেখলাম একটা ক্যামেরা স্ট্যান্ড আছে, যেটা দিয়ে এই ভাইয়াটা সবাইকে ভিডিও করে দিচ্ছিল। তো আমারও খুব বেশি শখ হচ্ছিল, তাই আমিও কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। তো আমি এখন চলে গেলাম ফুচকা আইটেমে, যেখানে সামুদ্রিক মাছ সহ নিজের ইচ্ছে মতো ফুচকা, দেন হচ্ছে স্মোক বল, আর অনেক কিছু হচ্ছে পাওয়া যাচ্ছিল। তো নিজের ইচ্ছে মতো ফুচকাও বানিয়ে খেয়ে ফেললাম, অ্যান্ড সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি খেয়েছি। আর পাশে যে দেখতে পাচ্ছ ছোট করে স্টল দেওয়া আইসক্রিম, তো সেখান থেকে যদি তোমরা আইসক্রিম খেতে চাও তাহলে কিন্তু তোমাদের আলাদা করে পেমেন্ট দিয়ে আইসক্রিমটা নিতে হবে। অ্যান্ড এখানে সবাই সবার মতো ফুচকা বানিয়ে খাচ্ছিল, অ্যান্ড সামুদ্রিক মাছ নিয়েও খাচ্ছিল। তো সেগুলো হচ্ছে আমি ভিডিও করতেছিলাম এক সাইডে দাঁড়িয়ে। তো এখানে কিন্তু সুন্দর করে লেখা বাফেট লাঞ্চ, যেটা দেখে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড চারোপাশে তারা হচ্ছে মিরর দিয়ে ভরিয়ে রাখে। ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে এখানে হয়তো এটা মানে যাওয়ার রাস্তা বা কিছু, তো সামনে যেয়ে দেখি ওমা আমাকে এদিকে, আমাকে সামনে থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমিও দেখো একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। তারপরে এখানে আমার এই যে ক্যামেরাম্যান প্রত্যেকটা ভিডিও আমার নষ্ট করে দেয়, কি আর বলবো, এত বেশি কষ্ট লাগছিল আমার যা বলার বাহিরে, মানে কান্দা আইসা পড়তেছে, বলেন তো দেখি কেমনটা লাগে। তো এখন দেখো সুন্দর করে এই যে আবারও সেই ডেকোরেশনের ভিডিওটা নিয়ে নিলাম আমি। তো আমার কাছে এই ডেকোরেশনের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছিল। তারপর সময় তো প্রায় চলে আসলো, তো এর কারণে আবার সবকিছু রেডিমেডি হয়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আরো কয়েকটা ছবি তুলে এখন আমি এই যে এখানে ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তোমাদের জন্য আমি আবারও বলতেছি, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবা, আমি অবশ্যই তোমাদের জানানোর ট্রাই করব। তো এখানে সব কিছু শেষ, এখন টাইমও শেষ, আমরা বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন এইখানে আমি লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।